স্বাধীন ভারতের জনগণ হিসেবে সংবিধান দিবস কি তা জানা উচিত। তাই সংক্ষিপ্ত আকারে এখানে আলোচনা করা হবে। WBCS এর মতন পরীক্ষাতেও এই রকম প্রশ্ন আসে, জেনে নেওয়া যাক। 26শে নভেম্বর 1949-এ ভারতের গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় বা স্বীকৃতি পায়, যা 26শে জানুয়ারি 1950 সালে সংবিধানকে কার্যকরী করা হয়। ভারতের সংবিধান দেশের সর্বোচ্চ আইন এবং এটি সমস্ত ভারতীয় নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়। এটি ভারত সরকার এবং তার প্রতিষ্ঠানগুলির ভিত্তি ও গণতন্ত্র, সমতা এবং ন্যায়বিচারের মতো সংবিধানে নিহিত মূল্যবোধ বাঁচিয়ে রাখার জন্য সংবিধান দিবস একটি গুরুত্বপূর্ণ দিন। সংবিধান দিবস যদি খুবই গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই দিনটি পালন করা উচিত। কিন্তু প্রশ্ন হলো, এই দিনটিকে পালন করব কিভাবে? হতেই পারে তুমি যেটা ভাবছো সেটা আরো ভালো হতে পারে। তোমার উচিত সেটা কমেন্ট বক্সে লিখে সবাইকে জানানো। তবে এখানে কয়েকটি উপায় দেয়া হলো। 1. ভারতীয় হিসেবে সংবিধানের প্রস্তাবনা পড়তে পারি। 2. ওই দিনে নিজেদের মধ্যে সংবিধানের মূল্যবোধের প্রতিফলন নিয়ে আলোচনা করতে পারি। 3. সংবিধান আমাদের কোন কোন মৌলিক অধিকার দিয়েছে তার সম্বন্ধে জানা উচিত। 4. গণতন্ত্র ও আইনি শাসন বলতে কি বুঝিয়েছে সংবিধান, তা নিয়ে আলোচনা করা উচিত। 5. বিভিন্ন প্রতিষ্ঠানে উইদিন আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেতে পারে। 6. আমাদের চারপাশের মানুষদেরকে নাগরিক হিসেবে তাদের কি অধিকার ও কর্তব্য তা জানানো প্রয়োজন। সংবিধান দিবস হল সেই মূল্যবোধগুলি উদযাপন করার একটি গুরুত্বপূর্ণ দিন, যা ভারতকে একটি জাতি হিসাবে একত্রিত করে। এটি সংবিধান ও এর আদর্শকে সমুন্নত রাখার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্নিশ্চিত করারও একটি দিন। নাগরিক হিসাবে যে মৌলিক অধিকার এবং স্বাধীনতা উপভোগ করি, তা আমাদের স্মরণ করিয়ে দেয়। আমাদের গণতন্ত্র রক্ষায় এবং সবার জন্য ন্যায়বিচার ও সমতা নিশ্চিত করার ক্ষেত্রে সংবিধানের গুরুত্বের প্রতি প্রতিফলন করার দিনও এটি। সংবিধানটি একটি গণপরিষদ দ্বারা খসড়া করা হয়েছিল, যা সমগ্র ভারত থেকে প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছিল। সংবিধানের খসড়া তৈরি করতে প্রায় 3 বছর সময় লেগেছিল এবং অবশেষে 26শে নভেম্বর 1949-এ এটি গৃহীত হয়েছিল। আমাদের মতনও মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধান দিবস হল 17ই সেপ্টেম্বর 1787-এ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে স্বাক্ষর করার স্মরণে পালিত হয়।